আমার ফ্রেন্ড সার্কেলও জীবনে কোনোদিন বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখলেও যে এক ধরনের নাক ছিটকানোর ব্যাপার ছিল, বাংলা সিনেমা দেখা কি আছে। বাট বাংলা সিনেমাটাকে আসলে এমন একটা জায়গায় আসলে নিয়ে এসেছে প্রডিউসার, ডিরেক্টর এবং নায়ক এবং যারা কাস্ট এন্ড ক্রু আছে সবাই মিলে এমন একটা জায়গায় নিয়ে এসেছে বলেই কিন্তু আমরা এখন বলছি যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাল মানের সিনেমা হয়েছে, এবং সেটা শাকিব খানের জন্যই ডেফিনেটলি সম্ভব হয়েছে। এবং এইটাতে এখানে আসলে যেরকম একজন ডিরেক্টর এবং একজন প্রডিউসারের যেমন একটা ভূমিকা আছে, এবং ডেফিনেটলি এখানে শাকিব খানের ভূমিকা আছে। আমি তো আমাদের ইন্ডাস্ট্রিতে একমাত্র শাকিব খান ছাড়া, আপনি যেহেতু এই মিডিয়ার একজন মানুষ, একমাত্র শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক শাকিব খানের আশেপাশে দাঁড়াইতে পারতেছে না, এর জন্য আমাদের কি করা উচিত? এই জন্য আসলে অনেক বেশি কাজ করা উচিত, অনেক বেশি পরিশ্রম করা উচিত। শুধু তাই বলবো না, আসলে স্কোপটাও দেওয়া উচিত। মানে ভালো একটা কাজের জন্য তো আসলে আমি অনেক প্রতিভাবান একজন অ্যাক্টর, আমি ধরলাম, তো আমাকে তো আসলে সেই প্রতিভাটা দেখানোর জন্য প্ল্যাটফর্মটা লাগবে, আসলে সেই রকম ডিরেক্টর লাগবে, সেরকম প্রডিউসার লাগবে, সেরকম একটা বড় স্কেলের মুভি লাগবে। তো সেইটা যদি হয় যে এটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়েছে, দেন হচ্ছে উনি করেছে ওটা, তারপরে ফেল করেছে, সেটা আলাদা বিষয়। বাট তাকে সে যে যোগ্য এবং সেটা করতে পারে, সে যে দর্শকের মন জয় করতে পারে, সেটার জন্য আসলে একটা প্ল্যাটফর্ম ডেফিনেটলি দরকার। কিন্তু না, অন্যান্য নিশু বলেন, সিয়াম বলেন, শুভ বলেন, বারো বাপ্পি চৌধুরী, আরো যারা আছে তারা তো মোটামুটি অনেকগুলো মুভি করছে না? কিন্তু আমরা যে ইন্টারভিউ নিচ্ছি বা এই যে রিভিউ নিচ্ছি মুভিগুলো, অনেক দর্শক আছে যে যদি শাকিব খানের মুভির টিকিট না পায় বাসায় চলে যাচ্ছে, অন্য কোনো মুভি দেখতেছে না। যখন প্রশ্ন করি আরো 5টা মুভি আছে, এই মুভিগুলো দেখেন কেন, শাকিব খানের মুভি ছাড়া দেখি না। এই ব্যাপারগুলো কিভাবে? এগুলো তো গড গিফটের ব্যাপার না? ডেফিনেটলি গড গিফটের ব্যাপার বলবো। আমার শাকিব খান কিন্তু আজকে একদিন শাকিব খান হয়ে ওঠে, ওনার জার্নিটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ওনার জার্নির বয়স কত বছর, উনি কত বছর ধরে বাংলা সিনেমাকে সার্ভ করছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর অন্য যারা আসছে তারা হয়তো বছর 5 তার থেকে কিন্তু অনেক পিছিয়ে আছে। এখন যদি জার্নি এর কথা বলেন, আপনি বছরের কথা বলেন, তাহলে তার সাথে তো অনেক নায়ক ছিল, তারা তো হারাই গেছে, যেমন রিয়াজ ফেরদৌস, তারা ছিল, তারা তো টিকে থাকতে পারে নাই। ডেফিনেটলি ওনাদের এমন একটা বিষয় আছে, তো অবশ্যই আমি তো বলছি ওনার একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকটার কারণেই আসলে উনি সব দর্শকের মন জয় করেছে। এবং এখন তো শুধুমাত্র মানে মফস্বল বলবো না, এখন তো আরবানদের মনও জয় করে ফেলেছে। আপনি তার প্রভাব তো দেখতেই পাচ্ছেন, সিনেমা হলগুলোতে উজ্জ্বল। আচ্ছা, বাংলাদেশে মনে করেন বলিউডে বলা হয় লাস্ট সুপারস্টার শাহরুখ খান, বাংলাদেশে ডেফিনেটলি লাস্ট সুপারস্টার শাকিব খান। আচ্ছা, এর পরে কি কোন সুপারস্টার জন্ম সম্ভব নয়? একটু ব্যাখ্যা করে দর্শকদের বলুন। এটা আসলে কি একটা মানে শাহরুখ খান বা সাকিব খান যেই সময়টাতে সিনেমা করেছে, যেই রকম সিনেমা দিয়ে আসলে দর্শকের মনে জয় করেছে, যে স্টারিজম যেটা, স্টারডম যেটা, সেটা আসলে এখন তো ছবির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু ওই আগের মতো ধরেন ওই ফর্মুলা মুভি, যদিও এখন তাণ্ডব এটা ফর্মুলা মুভির মধ্যে পড়ে, তারপরে এখন কিন্তু অনেক নানা রকম, যেমন উৎসব হয়েছে, নীলচক্র হয়েছে, নানা ডিফারেন্ট কাইন্ড অফ মুভি কিন্তু তৈরি হয়েছে। যার কারণে এখানে যে স্টারিজমের যে একটা নায়ক আসছে, ওই যে স্টার হিরো বিষয়টা, ওইটা কিন্তু এখন বেশিরভাগ সিনেমাতে কিন্তু নাই হয়ে যাচ্ছে। সেই কারণে আর এখন তো অনেক প্ল্যাটফর্ম, অনেক কিছু, সবকিছু মিলে আসলেই একটা ডিফিকাল্ট যে এত কোটি মানুষের মন জয় করে একজন স্টার হয়ে ওঠা, এটা সত্যি। আচ্ছা, শাকিব খানের সাথে নেক্সট ছবিতে আপনাকে ব্যক্তিগত একজন মানুষ হিসেবে কোন নায়িকাকে দেখতে চান? লাস্ট নেক্সট ছবি ব্যক্তিগত পছন্দ আপনার? ভালো লেগেছে, উনি তো করে ফেলছে, ভালো লেগেছে। এছাড়া তানজিন তিশাকে দেখতে ভালো লাগে আমার, তানজিন তিশাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শকদের, ওনারা বলতেছে যে শাকিব খানের সাথে হলিউড বলিউড নায়িকাদের সাথে করে ফেলাইছে, এখন পাকিস্তানি নায়িকাদের সাথে দেখতে চাই। আপনি এই ব্যাপারটা কিভাবে? হতেই পারে, শিল্পের তো কোনো ব্যারিকেড থাকা উচিত না, সব দেশের সবার সঙ্গে কাজ করা যাবে।